যুক্তরাষ্ট্রের বৈধ ভিসাধারী ৫.৫ কোটির বেশি বিদেশির তথ্য নতুন করে পর্যালোচনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাদের কেউ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হওয়ার মতো কোনো অভিবাসন নীতি বা ভিসার শর্ত লঙ্ঘন করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সব ভিসাধারীর ওপর সবসময় নজর রাখা হয়। যদি দেখা যায় কেউ ভিসার নিয়ম ভেঙেছে, তাহলে তার ভিসা বাতিল করা হবে। আর তিনি যদি যুক্তরাষ্ট্রে থাকেন, তবে তাকে বহিষ্কার করা হবে। ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছেন। শুধু অবৈধ নয়, বৈধভাবে থাকা অভিবাসীরাও তার প্রশাসনের হয়রানির শিকার হচ্ছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পররাষ্ট্র দপ্তর বলেছে, যেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে তার মধ্যে আছে ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রের অবস্থান, অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তার জন্য হুমকি, সন্ত্রাসী কার্যকলাপ বা সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করা। পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, তারা অভিবাসন নথিপত্র এবং অন্য যে কোনো তথ্য বিবেচনায় নিয়ে থাকে। এমনকি ভিসা দেওয়ার পর নতুন কোনো তথ্য সামনে এলে সেগুলোও খতিয়ে দেখা হয়। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন, আপাতত বিদেশি ট্রাক চালকদের জন্য কোনো কর্মভিসা দেয়া হবে না। তিনি বলেন, বিদেশি চালকেরা মার্কিন নাগরিকদের জীবন বিপন্ন করে তুলেছেন এবং স্থানীয় চালকদের কাজ নষ্ট করছেন। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।